নমস্কার বন্ধুরা, পিঙ্কি টুইন ফিল্ম চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা দেখব সেটা হচ্ছে আপনার পার্টনারের মনে গভীরে কি আছে আপনার জন্য, মানে গভীর ফিলিংস কি, ডিপ ফিলিংস কি, যেটা উনি দেখাচ্ছেন না, ঠিক আছে, যেটা উনি বলছেন না, ডিপেস্ট ফিলিং কি। তো রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করবে শুধু সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। তো চলুন দেখে নিই। ফার্স্ট অফ অল ওনার কি চলছে বা ওনার কি ফিলিংসটা এখান থেকে দেখা যাক। অ্যান্ড আপনারটা আগে দেখে নেব, আপনি এখন কি ভাবছেন, তারপরে আপনার পার্টনারটা দেখব। আপনার এনার্জি অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন, যাতে আমি আপনার এনার্জিটা ফুললি পাই অ্যান্ড পার্টনার এনার্জিটা পাই। অ্যান্ড এটা কালেকটিভ এনার্জি, পার্সোনাল এনার্জি কিন্তু নয়। কালেকটিভে যেটুকু আসছে সেটুকুই আসবে। 6 অফ পেন্টিকল, আপনি ব্যালেন্স চাইছেন, ঠিক আছে। ডিপলি আপনি লাভ করেন আপনার পার্টনারকে, বাট এইখানে আপনি নিঃস্ব হয়তো হয়ে গেছেন, ভালোবাসতে বাসতে তাকে দিতে দিতে, তাকে টাইম এফোর্ট দিতে দিতে, তার জন্য করতে করতে, তার জন্য বলতে গেলে ইনার ওয়ার্ক যদি করছেন বা কোনোভাবে রিচুয়াল করছেন, তাকে দিতে দিতে, তাকে সন্তুষ্ট করতে করতে, তাকে প্রুভ করতে করতে ক্লান্ত। বাট ডিপেস্ট আপনি ভালোবাসেন তাকে, হয়তো স্পাই করছেন, ফোন যখনই হাতে আসে সে কী করছে না করছে জানার ইচ্ছা, মোবাইলে বারবার দেখা, তার লাইফে কি চলছে। 9 অফ সোর্স, তাকে হারাবার একটা ডিপেস্ট ফিয়ার আছে, তার বিয়ে হয়ে যাবে নাকি, সে আপনাকে ছেড়ে চলে যাবে নাকি, ঠিক আছে। এই ভয়টা আপনার মধ্যে সবসময় কাজ করে যে সে কী করছে, তার লাইফে কেউ নতুন কেউ এলো নাকি, ঠিক আছে। স্ট্রেন্থ বলতে গেলে আপনি এই ভয়ের সঙ্গে লড়ছেন, ডেলি লড়ছেন, রিস্ক নিয়ে নিয়েছেন। মাঝে মাঝে মনে হয় আপনি আপনার লাইফটাকে রিস্ক নিয়ে নিয়েছেন, কারণ লাইফটা আপনার উথাল পাথাল চলছে। সবাইকার না, কিছু কিছু মানুষের উথাল পাথাল, কিছু কিছু মানুষের নর্মালি চলছে, বাট কিছু কিছু মানুষ অত ওভার, অত মানে একটা মেন্টাল ডিসব্যালেন্স বা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছেন। বাকিরা মোটামুটি 50% একটু প্রবলেম দেখতে পাচ্ছি, 50% নর্মাল আছে। তো উথাল পাথাল, আপনি ইমোশনাল কখনো এদিক ওদিক করছে, মানে আপনার যে সিচুয়েশনটা এই মুহূর্তে আপনি বুঝতে পারছেন না কী করবে। এই সিচুয়েশনটা কি ভালোর দিকে যাচ্ছে না সব শেষের দিকে যাচ্ছে, কি হচ্ছে অ্যাকচুয়ালি, কোন দিকে যাচ্ছে, কোন দিকে ইয়ে হবে, ঠিক আছে। আপনি খুব উন্ডেড, মানে আপনার ভিতরে খুব কষ্ট আছে, পেন আছে, সে পেন থেকে আপনি বেরাতে পারছেন না। নাইট অফ কাপ, আপনি চান যে আপনার পার্টনার আপনাকে ভালোবাসা আসুক, ঠিক আছে, আপনাকে অ্যাকসেপ্ট করুক, আপনাকে, আপনি যেটা ডিজার্ভ করে সেটা দিন, উনি আপনার জন্য সিরিয়াস হয়ে যাক, উনি আপনাকে ম্যারেজ করুক, উনি আপনাকে মানে বলুক ইমোশনালি, ঠিক আছে, কমিটমেন্ট দেখ, আপনার জন্য সিরিয়াস অ্যাকশন, স্ট্যান্ড, এগুলো নেক, ঠিক আছে। তো এই এনার্জিটা যদি আপনার হয়, তাহলে আপনার পার্টনারের গভীর ফিলিংসটা আমরা কার্ডের মাধ্যমে দেখার চেষ্টা করব। তো চলুন দেখে নিই এখান থেকে কী চলছে। গোয়িং উইথ দ্য ফ্লো, আপনার পার্টনার এই মুহূর্তে গোয়িং উইথ দ্য ফ্লো, আন্ডারস্ট্যান্ড দ্য মিস্টার পেশেন্ট, মোরালিটি, দ্য মিস্টার, সরি মাস্টার, একটা মিস্টার একটা মাস্টার, ঠিক আছে।
আচ্ছা, এখানে যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার নিজের ইমোশনালকে কন্ট্রোল করার চেষ্টা করছেন, ঠিক আছে? কন্ট্রোল মানে খুব বেশি কন্ট্রোল করছেন। উনি ভাবছেন যে যেটা জীবনে যেটা চলছে চলুক, ঠিক আছে, গোয়িং দ্য ফ্লো। আমি এই মুহূর্তে অ্যাকশন মোড, মানে পেশেন্ট ধৈর্য কিছু ধরে আছে, অ্যাকশন মোডে সেরকম দেখতে পাচ্ছি না এই মুহূর্তে, ঠিক আছে? যে অ্যাকশন নিয়ে নিচ্ছে সেটা না, একটু ধৈর্য ধরে আছে, ঠিক আছে? অনেক দিন ধরে ধৈর্য আছে এখানে। 9 অফ পেশেন্ট, এখানে 9 অফ, এখানে 9টা মুন মানে 9 মাস হতে পারে আপনার পার্টনার এখানে নিউ, ওনার শুরু হচ্ছে, কিছু বিগিনিং হচ্ছে, 9টা ফেস এখানে, ঠিক আছে? 9 মাস ধরে হয়তো চুপচাপ আছে, সাইলেন্ট আছে, কোনোভাবে কোনো কিছু আপনার সঙ্গে কিছু মানে অ্যাকশন নিচ্ছে না বা কিছু দেখতে পাচ্ছি। কিছু ধৈর্য, কিছু জিনিস উনি জাগল করছে, কিছু জিনিসের নিজের মনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করার চেষ্টা করছে, কি করা যায়, ঠিক আছে? মানে একদম মানে খুব মানে খুলছেই না কিছু, মানে আপনার সামনে হয়তো কথা বলছে বাট খুব কম লেভেলে কথা বলছে, ঠিক আছে? যেটা দরকার সেটা বলছে, বাট ভিতরে একদম মনের ভিতরে যেটা চলছে সেটা একদম মানে শক্তভাবে চাপা পড়ে ধরে রয়েছে। অ্যান্ড মাস্টার, নিজের লাইফে উনি মাস্টার, নিজের লাইফে কিছু করতে চান উনি, ঠিক আছে? নিজের লাইফে কিছু গ্রোথ করতে চান। হতে পারে উনি কিছু অপেক্ষা করছেন নিজের লাইফে কোনো ভালো কিছু হওয়ার, তারপরে হয়তো আপনার সামনে নিজের মনের কথাগুলো উনি বলবেন, ঠিক আছে? তো চলুন দেখে নিন ওনার কী ফিলিংস আছে, গোপনে উনি কী রেখেছেন। 6 of Cups, Justice, Temperance, 7 of Swords, Page of Wands, জাজমেন্ট। ওকে, তো দেখুন ভিতরে ভিতরে তো আপনার পার্টনার জানে যে আপনাকে উনি কষ্ট দিচ্ছেন, ঠিক আছে? জাস্টিস দিতে পারছে না, সেটা উনি ভালোভাবেই জানেন, সেটা উনি হয়তো বলছেন আপনাকে, ওনার ঠোঁট চাকরা বা উনি বলার মতো ক্ষমতা বা সাহস নেই। উনি জানেন যে আপনার সঙ্গে উনি জাস্টিস কোনোদিনও দিতে পারেনি, আজ পর্যন্ত দিতে পারেনি, বারবার উনি পালিয়ে গেছেন যখনই আপনার খুব দরকার, বা যখনই আপনাকে সাপোর্ট করা দরকার, বা যখনই মোরাল সাপোর্ট বা কোনোভাবে আপনাকে সাপোর্ট, তখনই আপনাকে আঘাত দিয়ে কষ্ট দিয়ে পালিয়ে গেছে। এই জিনিসগুলো কিন্তু ওনার মনের মধ্যে চলে, রিফ্লেক্ট করে, ঠিক আছে? গোপন যে গভীর ফিলিংস বা গভীরে ওনার কি চলছে, কিন্তু এগুলো রিফ্লেক্ট করে, ভালোভাবে রিফ্লেক্ট করে, দেখতে পাচ্ছি ডিপলি রিফ্লেক্ট করে, ঠিক আছে? বাট সেটা উনি কখনো আপনার কাছে ধরতে মানে আপনাকে দেখা আলাদা টাইপের, যে ওনার কোনো ফারাকে পড়ে না, উনি এলেন গেলেন এরকম টাইপের। ওনার মধ্যে যে আপনাকে যে মানে হতে পারে অনেকে চিটও করেছে, অনেক কিছু লুকিয়ে হচ্ছে নিজের সম্বন্ধে, নিজের পরিচয় সম্বন্ধে অনেক কিছু জিনিসই হয়তো লুকিয়েছে, সেগুলো উনি জানেন যে গভীরে গভীরে আমি এই মেয়েটাকে বা ছেলেটাকে সব মিথ্যা করে করে হয়তো সম্পর্ক, হয়তো আপনার সঙ্গে রিলেশন রেখেছে, বা ফিজিক্যাল হয়েছে, বা কোনোভাবে হয়তো অর্থ বা কোনোভাবে কিছু নিয়েছে, সেগুলো জানে যে এইটা জিনিসটা ঠিক না, ঠিক আছে? এই জিনিসটা একটা গিল্টি ভিতরে ভিতরে দেখতে পাচ্ছি ওনার হচ্ছে। জাজমেন্টের কার্ড, সেই কারণে ওনার হয়তো গিল্টি হচ্ছে। জাজমেন্টের কার্ড আমি আজকে আলাদা কার্ড নিলাম, তাহলেও জাজমেন্টের কার্ডটা এসেছে, দেখিয়ে দিচ্ছি দাঁড়ান, এই যে আলাদা কার্ড নিয়েছি আজকে, সম্পূর্ণ আলাদা কার্ড নিয়েছি। তো এখানে মিসিং এনার্জিও ভিতরে ভিতরে মাঝে মাঝে মিসিং, কারণ আপনি অনেক হেল্প করেছেন ওনার, ঠিক আছে? অনেক কিছু ওনাকে, ওনার যে অবস্থা ছিল সেখান থেকে উঠতে সাহায্য করেছেন। অ্যান্ড উনিও হয়তো আপনার সঙ্গে একটা টাইমে কথাবার্তা বলতেন ঠিক করে, বাট এখন হয়তো অ্যাভয়েড করছে, এখন হয়তো অনেক কিছু জিনিস হয়তো আপনার সঙ্গে বাজে করছে, সেই জিনিসগুলো নিয়ে ওনার মধ্যে একটা ডিপ মানে কি বলবো ইয়ে আছে, গিলটি ফিল আছে, ঠিক আছে? পেজ অফ ওয়ান্ড, কথা বলতে চায়, ফিজিক্যালে হতে চায় এগেন, ঠিক আছে? অ্যান্ড মাঝে মাঝে মনে হচ্ছে দৌড়ে চলে আসি আপনার কাছে, বাট কোন মুখে আসবো, কি মুখে আসবো? এখানে দেখা যাচ্ছে যে ওনার মানে নিজের অবস্থাও ঠিক নেই খুব একটা, ঠিক আছে? যেটা উনি বারবার লুকাচ্ছেন। এই সব পেন্টিকাল
লাইফে হয়তো পেন্টিকালের অভাব হচ্ছে বা কোনো কিছুর অভাব হচ্ছে, কোনো জায়গায় উনি লড়ছেন, সে সমাজ, সোসাইটি বা নিজের মনে বা আদার্স কিছুতে। আরও আমরা দেখব ওনার ডিপে আরও কী কী চলছে। এই সব কাপ, ওকে। দেখুন, একটা জিনিস আমি দেখতে পাচ্ছি, উনি আপনার কাছে নতুন বিগিনিং তো করতে চায়, ঠিক আছে, সম্পর্কটাকে একটা ঠিক জায়গায় মাঝে মাঝে মনে হচ্ছে যে শুরু করি, বাট যখনই উনি নিজের ভুলগুলো বুঝতে পারছেন তখনই উনি পিছিয়ে যাচ্ছেন, যে না থাক, থাক, একটু ডিস্টেন্সই থাক, ঠিক আছে। ওনার লাইফেও সেরকমভাবে কিছু না কিছু এমন কিছু কার্মা উনি মানে রিটার্ন পাচ্ছেন, যে কারণে আরও উনি লজ্জায় আসতে পারছেন না, আপনার সামনে আসতে পারছে না, যে আপনি হয়তো ওনাকে এই অবস্থা দেখলে হাসাহাসি করবেন, বা ওনাকে নিয়ে হয়তো একটা তাচ্ছিল্য, বা ওনাকে নিয়ে সেরকমভাবে হয়তো আপনি আর কি ওনাকে মানে মজা করবেন, ঠিক আছে। তো উনি নিজের অবস্থাটাও ওনার খুব একটা মানে ভালো না, এটা দেখতে পাচ্ছি। প্লাস হচ্ছে আপনার সঙ্গে এমন এত বাজে কিছু করেছে, ঠিক আছে, চিট, বিট্রেল, বা আপনাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নেওয়া, বা আপনার মানে আপনার ইমোশনাল নিয়ে খেলা বছরের পর বছর। তো এখন না সাহস হচ্ছে না, সত্যি কথা বলতেও না সাহস হচ্ছে না, মনে চাইছে যে হ্যাঁ, যে আসি, বাট সাহস হচ্ছে না, ঠিক আছে। উনি তীব্র যন্ত্রণা, তীব্র পেনের মধ্যে কোনো কিছু, মানে ওনার লাইফের কিছু এমন কিছু ঘটনা হচ্ছে, সেগুলোর মধ্যে উনি ফেসে আছেন, ঠিক আছে। টু অফ সোর্স, কী করবো বুঝতে পারছেন না ডিপে। মাঝে মাঝে মনে হচ্ছে যে হ্যাঁ অ্যাকশন নিই, ঠিক আছে। টাওয়ার, ওনার লাইফে অবস্থা ঠিক নেই এখানে, ঠিক আছে, এই মুহূর্তে তো ঠিক নেই মনে হচ্ছে। তো এই কারণেও হতে পারে উনি আসতে পারছেন না, লজ্জার কারণে উনি আসতে পারছেন না, গভীর ফিলিংয়ে আসার ইচ্ছা আছে, বাট আসতে উনি পারছেন না, ঠিক আছে। নেক্সট অ্যাকশন দিকে রিডিংটা আমরা শেষ করে দেবো, বেশি বড় করছি না আজকাল, পরের মাস থেকে আই থিঙ্ক বড় রিডিং আসবে। নেক্সট অ্যাকশন 7 অফ ওয়ান্ড, আসতে হেজিটেশন হচ্ছে, এমপ্রেস। তো আপনাকে একটা কথা বলি, আপনাদের যারা চাইছেন পার্টনার আপনার কাছে আসুক, আপনারা প্লিজ ওনাকে মাফ করার এনার্জিতে আসুন। যদি মাফ করেন আপনি এনার্জেটিকলিভাবে, তাহলে হতে পারে আপনার পার্টনারের সাহস হতে পারে, ঠিক আছে। গভীরে ফিলিংস, আমি মানে এখনকার যে ফিলিংসটা দেখলাম খুব ক্ষতবিক্ষত, ঠিক আছে, খুব কষ্ট, পেন দেখতে পাচ্ছি, অনুশোচনা দেখতে পাচ্ছি। অ্যান্ড ফ্যামিলিও হয়তো আপনার সঙ্গে করতে চায়, বা আপনাকে ছেড়ে ফ্যামিলির কথা মেনেছিল, বা এমন কিছু জিনিস করেছিল যেটা আপনার জন্য খুব খারাপ হয়েছিল, তো সেটা ওনার সঙ্গেও কার্মা রিটার্ন হচ্ছে। তো উনি এই মুহূর্তে মানে হেজিটেশন মুভমেন্টে আছে, আসতে চায় এমপ্রেস, আপনার কাছে আসতে চায়, বাট হেজিটেশনের মুভমেন্টে আছে। তো আপনাকে এখানে কি করতে হবে, আপনাকে এখানে মাফ করতে হবে, ওনার প্রতি যত রাগ টাগ আছে সেগুলোকে কমাতে হবে, ঠিক আছে। না কমালে এনার্জেটিকভাবে উনি ভয় পাচ্ছেন, আসতে পারছেন না, ঠিক আছে। তো এটাই ছিল আপনাদের আজকে মিনি একটা রিডিং। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, বাই বাই।